ঘন সিঞ্চন কহ দহি গোবিন্দ দাসী। শোভাবনয়ন নিরঘন সিঞ্চন কহ দহি গোবিন্দ দাসী। এখন নয়নে ধারায় সিঞ্চন করে, এখন নয়ন ধারায় সিঞ্চন করে, এখন নয়নে ধারায় সিঞ্চন করে, এখন নয়ন ধারায় সিঞ্চন করে। ওরে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন করে, প্রেম নয়ন ধারায় সিঞ্চন করে। ওরে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন করে, প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারায় সিঞ্চন করে। সখীগণকে বলছি, ওরে ললিতা তোর আমায় বলে দে ললিতা, এখন আমি কি করব? ললিতা বলছে, শোন রায়, তবে শোন, তুই এক কাজ কর, তোর মাধবের জন্য তুই আজ মান করে বস। ওরে এই কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি ঠিক তোর মাধব এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। ও মায়েরা রাধারানী কি করেছে? ললিতার কথা মতো আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন। কুঞ্জ শনি কোশে মানিনী কুঞ্জ শনি কোশে মানিনী কুঞ্জ শনি কোশে মানিনী অরুণি মলোচনে সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়। আজ অরুণি মলোচনে সখী মুখ চায়। কুঞ্জ শনি কোশে মানিনী কুঞ্জ শনি কোশে মানিনী কুঞ্জ শনি কোশে মানিনী রায়, কুঞ্জ শনি কোশে, কুঞ্জ শনি কোশে, কুঞ্জ শনি কোশে মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি, মান করে বসল ধ্বনি। ওই মানবে ধানাই কমলিনী মান করে বসল ধ্বনি, মানবে ধানাই কমলিনী মান করে বসল ধ্বনি। ওই মানবে ধানাই কমলিনী তখন মান করে বসল ধ্বনি। মানবে ধানাই কমলিনী মান করে বসল ধ্বনি। শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে মান করে বসলেন। আর এদিকে গোবিন্দ কোথায় আছে মা? চন্দ্রাবলীর কুঞ্জে আছে। গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। তার নিশি প্রভাততে চন্দ্রাবলী কি করেছে না, গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে মা, সাধের ওই মুরলী হাতে নিয়ে আজ গোবিন্দ চলেছে কোথায়? রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে যেই না গোবিন্দ দাঁড়িয়েছে, এসে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা বলছে, কে গো তুমি? বলি, তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো, কে তুমি? ও ললিতা, তুমি আমাকে চিনতে পারছো না? না না, আমি তোমাকে চিনতে পারছি না, কে তুমি? বলি, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলে, কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে গেলে, তোমায় অঙ্গ জলে কেন হে জ্বালাতে গেলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে গেলে, তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে গেলে। ছি মধু লাজ লাগে না, বলবাসি ফুলে কি মধু মেলে। ছি বধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। গত নিশীতে
কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে তুমি ফিরে যাও হে রসময় তোমার হয়ে গেছে অসময় ফিরে যাও হরি বল হরি বল। হয়ে গেছে অসময় বলি ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে তোমার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে ও তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে বেশ বেশ ও শ্যাম বলি এসেই যখন পড়েছো ভালোই করেছো শুনেছি প্রভাতকালে গোবিন্দবদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায় তা হ্যাঁ গো এত সুন্দর করে সেজেছো মুখখানা আমার শুকনো দেখাচ্ছে কেন হরি বল। বলছে জানো ও ললিতা কাল সারা রাত্রি তোমাদের ওই রায়ের কথা চিন্তা করেছি আর তোমাদের রাধারানীর কথা চিন্তা করতে করতে আমার এই অবস্থা হয়েছে আমার এমন দশা হয়ে গেছে ও তাই বুঝি তা হবেই না কেন আমাদের রায়কে তো কম ভালোবাসো না তা হ্যাঁ গো শ্যাম তোমার কপালে ওটা কিসের দাগ ওমা চন্দ্রাবলী যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল না গোবিন্দের কপালে ওই সিঁদুরের দাগ দেখতে পেয়ে ললিতা বলছে বলি তোমার কপালে ওটা কিসের দাগ গোবিন্দ বলছি ও এই দাগের কথা বলছো হ্যাঁ হ্যাঁ ওই দাগের কথা বলছি সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল গিরি গোবর্ধনে গৌরী কোশে প্রসাদী সিন্দুরলে গিরি গোবর্ধনে গৌরী কোশে প্রসাদী সিঁদুর লেখো ওই গিরি গোবর্ধনে গৌরী কোশে প্রসাদী সিন্দুরলে হো গিরি গোবর্ধনে গৌরী কোশে প্রসাদী সিঁদুর লেখো শোনো শোনো বলি এই সিঁদুরের দাগের কথা বলছো কি হয়েছে জানো ললিতা হ্যাঁ মনে পড়েছে আমি তো গিরি গোবর্ধনে গিয়েছিলাম ওগো গিরি গোবর্ধনে আমি গিয়েছিলাম গৌরী পূজা করতে তাহলে কি ওরাই ওই প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে হরি বল। আচ্ছা তুমি যা বলছো তা ভেবে বলছো তো শ্যাম ললিতা বলছে তুমি যা বলছো ভেবে বলছো তো বলে হ্যাঁ গো আমি তোমায় মিথ্যা কেন বলতে যাব যা বলছি সব ভেবেই বলছি আচ্ছা তুমি তো পরিধান করো পীতাম্বর তা আজকাল শাড়ি পরে এসেছো ও শাড়িটার কথা বলছো কি হয়েছে জানো কাল তো আমি দাদা বলরামের সাথে শয়নে ছিলাম তাহলে কি ভুল করে এটা দাদার শাড়ি নাকি হরি বল হরি বল। ললিতা বলছে ওগো শ্যাম তুমি যা বলছো ভেবে বলছো তো একটু ভেবে বলছো তো শ্যাম বলে হ্যাঁ গো আমি যা বলছি তা ভেবেই বলছি আচ্ছা বেশ তুমি যদি যা বলছো সব সত্যি বলছো যা বলছো সব ভেবেই বলছো তা এবার বলো তো অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ড নয় ধরে 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 উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে পরাজয় শশী শেখরে উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে ওমা গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না অধবদনে দাঁড়িয়ে আছে কুঞ্জের মধ্যে বলছে ললিতা আমার রায় কোথায় গো ললিতা বলছে তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে যাও বধূ যদি পারো আজ গিয়ে আমাদের রাধারানীর মান ভাঙিয়ে এসো এই বলে গোবিন্দ আমার আজ ছুটতে ছুটতে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে ওমা এসে কি দেখছে গো না রাধারানী কুঞ্জের মধ্যে এই নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে আর গোবিন্দ আমার করজোরে বলছে ওগো রায় ওগো রাধে ওগো প্রেমময়ী তুমি একটি বার চেয়ে দেখো আমি তোমার কাছে এসেছি রায় তুমি একটি বার চেয়ে দেখো রায় আমি যে তোমার কাছে এসেছি আমি যে তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি রায় আমি জানি আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেছি কিন্তু তুমি চেয়ে দেখো
আমি যে তোমার কাছে এসেছিলাম। কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে। ও গো আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী। ও গো তোমারি কাছে ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, ও গো বিনোদিনী রাধে। ওমা গোবিন্দ আমার করজোরে বলছি, ওগো রাধে তুমি একটি বার চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি রাধে। কিন্তু মাগো রাধারানী মুখ ফিরে চাইলেন না। রাধারানী সেই যে বসন দিয়ে বদনখানি ঢেকে বসে রইলেন, একটি বার গোবিন্দের দিকে মুখ ফিরে চাইলেন না। আর গোবিন্দ বলছে, রাধে তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছো, তখন থেকে আমার এই হৃদয় যে দগ্ধ হচ্ছে, কোনো ঔষধি জ্বালা ঘুচবে না। একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালা নিবারণ করতে পারবে। তুমি চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি। আমি জানি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। সত্যই যে আমি বড় অপরাধী রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচির কৌমুদী, হরতি দর তিমির মতি ঘৌরং ও গো রাধে, হরতি দর তিমির মতি ঘোরং রাধে, হরতি দর তিমির মতি ঘোরং। তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ। ওমা গোবিন্দ কাঞ্চা রাধারানীকে বলছে, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ, আমার সারা অঙ্গে যে শুধু তুমি, তুমি একটি বার চেয়ে দেখো রাধে। তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ। তমসি মম ভবজলধি রত্ন ও গো রাধে, তমসি মম ভবজলধি রত্নম রাধে, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মুদারং রাধে, দেহি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। জয়দেব আর লিখতে পারলো না, পুঁথি বন্ধ রেখে চলে গেল কোথায় না স্নান করতে। মন কিন্তু বড়ই চঞ্চল। আর এদিকে ভক্তাদির ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো। তাই ভগবান কি করেছে মা, আজ জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে, এসে ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, একই স্বামী তুমি এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? বলে, পদ্মা আজ যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই আমি ফিরে এলাম পদ্মা। এই বলে ভক্তরূপী ভগবান কি করলেন মা, না নিজ হস্তে অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদার।
বলে পদ্মা এবার তুমি আমার সেবার ব্যবস্থা করো পদ্মা। পদ্মাবতী বলছে কিন্তু স্বামী এখনো যে আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো যে রাধা মাধবের সেবা হলো না, আর তুমি ভোজন করবে স্বামী? ওগো পদ্মা, আসতে মা কথা নয়, ওগো পদ্মা মনে করো না আমি তোমার রাধা মাধব। ওমা এই বলে ভক্তরূপী ভগবানকে পদ্মাবতী সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছে মা, অমনি দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা পদ্মা, এ তুমি কি করছো পদ্মা? এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি সেবা করতে বসেছো? ছি পদ্মা ছি। ওমা যেই না পদ্মাবতী জয়দেবকে দেখেছে মা, অমনি এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে। এ যে আমার ঘরেও স্বামী, এ যে বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী, এ যে আমার ঘরেও স্বামী আমার বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী, আমি নারী কিছু ওগো বুঝতে নারি, আমার ঘরেও স্বামী এ যে আমার বাইরেও স্বামী, আমি নারী কিছু বুঝতে নারী, আমার ঘরেও স্বামী বাইরেও স্বামী। পদ্মা এ তুমি কি বলছো পদ্মা? হ্যাঁ গো স্বামী, আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজ হস্তে তুমি অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করলে, তবে বলো না কি আমার স্বামী যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এই বলে পদ্মাবতী কি করেছে মা, জয়দেবকে ভেতরে নিয়ে এসেছে কুটিরের ভেতরে, আর এসে কি দেখছে না, এসে দেখছে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই, কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব কি করেছে না, রাধা গোবিন্দের চরণতলে বসে, আস্তে মায়েরা গল্প নয়, আমার রাধা গোবিন্দের চরণতলে বসে যেই না পুঁথি খুলেছে মা, অমনি পুঁথি খুলতেই অবাক হয়ে বললেন, এ কি এই শ্লোক লিখলো কি? তবে কি আমার রাধা মাধব এসেছে? ওগো পদ্মা তুমি ধন্য, পদ্মা ধন্য তোমার প্রতি সেবা, আজ যে তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো পদ্মা। পদ্মা গো, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো পদ্মা ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ দাও হরি বল হরি বল, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই মাগো গোবিন্দ অনেক মান সাধনা করলো, কিন্তু রাধারানীর মান আজ আর ভাঙছে না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ কি করেছে, যখন কোনো উপায়ে রাধারানীর মান ভাঙছে না, তখন আমার গোবিন্দ কি করেছে মা, শ্রীমতী রাধারানীর চরণ দুটি ধরে আজ মান সাধনা করছে। রাধারানী চরণে ধরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, এবার তুমি মুখ ফিরে চাও, এবার তুমি মুখ ফিরে চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি। কিন্তু মায়েরা যতই রাধারানীর চরণে ধরুক না কেন, কিন্তু রাধারানীর মান আজ আর ভাঙছে না। কেন ভাঙছে না মা? না রাধারানী অন্তর থেকে দর্শন করছিলেন ভগবানকে। দেখুন, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দর্শন করে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন হয়? হয় না। রাধারানী অন্তর থেকে ভগবানকে দেখছিলেন, তাই বাইরে কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তার হয়নি।
আর গোবিন্দ তা জানতে পেরে কি করেছে মা, না রাধা রানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে আজ কুঞ্জের বাইরে বেরিয়ে গেল। যেই না রাধা রানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, অমনি রাধা রানীর আর মান নেই, মান গিয়ে এলো বিরহ। আর দেখুন এদিকে একটা কুঞ্জের সম্মুখে, ওই কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষের ওপরে বসেছিল সুখসারী। ওমা যেই না সুখসারী দেখেছে যে গোবিন্দ রাধা রানীর চরণে ধরেছে, চরণে ধরে মান সাধনা করছে, অমনি কি হয়েছে মা, সারি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণন। সারি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধারি গুণ তুমি করিছ বর্ণন। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া। আমার ফিরিয়া না চাহনি কি কুটিল হিয়া, না চাহিদি কি কুটিল হিয়া, দেখো ফিরিয়া না চাহনি কি কুটিল হিয়া, ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আপনার চরণ পানে রাই করে নিরীক্ষণ। ওমা যেই না রাধা রানী সুখ মুখে শুনতে পেয়েছে যে গোবিন্দ তার চরণে ধরেছে, অমনি হানাদ হানাদ বলে কাঁদতে কাঁদতে আজ রাধা রানী তার চরণ পানে চাইলেন মা, কিন্তু রাধা রানী গোবিন্দের দেখা পেল না। আজ গোবিন্দের দেখা যখন রাধা রানী পেল না, তখন সখীগণকে বলছে, ললিতা, এই ললিতা, বলি আমার মাধব আসেনি ললিতা? ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর মাধব এত করে তোর চরণ দুটি ধরে মান সাধনা করলো, তুই একটিবার মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব আসেনি। রাধা রানী বলছে, ওরে সখী, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তোর মান করিসনি। তোরা কেন আমার বধূকে যেতে দিলি? তোরা কেন আমার বধূকে আটকে রাখলি না? আর আমি যে আমার বধূর সাথে আদর সাথে মান করেছিলাম, বল সখী বল, এবার আমি কি করব, তোরা আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, শোন রাই, তুই এক কাজ কর, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি আবার তোর প্রাণবধূ আসবে, আর এসে তোর মান ভাঙিয়ে যাবে। রাধারানী বলছে, না ললিতা, আর তোরা আমাকে বাক্যবাণে দগ্ধ করিস না সখী। ওমা দেখুন এমন সময় কি হয়েছে, মিলনের বৃন্দা দুটি সেখানে এসে উপস্থিত হয়েছে। মা এসে বলছে, আই ললিতা, বলি আমাদের রাধারানীকে তোরা এত কাঁদাচ্ছিস কেন? এই রাই, আমাদের বল, কি হয়েছে তোর, আমাদের বল। আমরা হলাম প্রেমের কারিগর, এরূপ প্রেমে কত ভেঙেছি, কত গড়েছি, শুধু একটিবার বলে দে আমাদের কি করতে হবে। রাধারানী বলছে, বৃন্দা, আমার মাধবের সাথে তোরা আমায় মিলিয়ে দিতে পারবি? আমার মাধবের সাথে মিলিয়ে দিতে পারবি বৃন্দা? তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দেব, তুই যদি আমার মাধবের সাথে আমাকে মিলিয়ে দিস। বৃন্দা বলছে, তাই বুঝি রাই? আচ্ছা বেশ, আমি তোকে মাধবের সাথে মিলিয়ে দেব, কিন্তু মাধবের সাথে মিলিয়ে দিলে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? রাধারানী বলছে, বল তোর কি চাই বল বৃন্দা। বৃন্দা বলছে, আচ্ছা আমি যদি তোর মাধবকে চাই। হরি বল। রাধারানী বলছে, নারী সখী, মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু বল। আমি যে আমার মাধবকে তোকে দিতে পারবো না, তুই অন্য কিছু বল, আমি তোকে তাই দেব বৃন্দা। বৃন্দা বলছে, হ্যাঁ রাই, এই ত্রিভুবনে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে চাইব? বলে, বেশ বেশ রাই, আমার মাধবীকে আমি যদি তোর সাথে মিলিয়ে দিই, তুই আমাকে একটা জিনিস দিবি। রাধারানী বলছে, তবে বল বৃন্দা, তোর কি চাই বল। তবে শোন রাই, যেন যুগল পদে যুগল পদে মতি থাকে, যেন মতি থাকি, যেন তোদের যুগল পদে আমার যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকি। ওরাই এ জন্মে নয়
তোদের যুগল পদে আমার মতে থাকে। রাধে জন্মে নাই জন্মে জন্মে যেন যুগল পদে আমার মতে থাকে। জন্মে নাই জন্মে জন্মে যেন যুগল পদে আমার মতে থাকে। রাধে জন্মে নাই জন্মে জন্মে ওই যুগল মন্ত্রের উপাসনা যেন যুগল পদে মতি থাকে। যেন যুগল পদে আমার মতি থাকে। যুগল পদে মতি থাকে। ওরে যুগল পদে মতি থাকে। হৃদয় গৌর হরি বল হরি বল। পদে মতি থাকে জন্মে নয় জন্মে যেন যুগল পদে মতি থাকে। জন্মে নয় যেন যুগল পদে মতি থাকে। বৃন্দা বলছে দে রায়, এবার তোর চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমি যাত্রা করি রায়। তাই দেখুন মায়েরা, বৃন্দা দুটি কি করেছে, আমার রাধা রানী শ্রীচরণে প্রণাম জানিয়ে চলেছে কোথায় মা, না গোবিন্দের সন্ধানে। এবং সেবন খুঁজলেন কিন্তু গোবিন্দের দেখা পেল না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ আমার নেই। আসতে মায়েরা, কথা নয়। অবশেষে এলো কোথায় মা, না বৃন্দা এলো কোথায়, যমুনার তীরে। আর যমুনার তীরে এসে কি দেখছে, না ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ আমার রাধা রাধা বলে কাঁদছে। গোবিন্দ আমার ধুলাই গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে মা। আর বৃন্দা দুটি যেই না দেখেছে, অমনি এমন ভাব দেখিয়ে চলেছে যেন আমার গোবিন্দকে দেখে। হরি বল। আর গোবিন্দ যেই না বৃন্দা দুটিকে দেখতে পেয়েছে মা, অমনি অঙ্গের ধুলাগুলি ঝেড়ে উঠে বসেছে। ভাবছে বৃন্দা হয়তো আমাকে নিতেই এসেছে। ডাক দিয়ে বলছে, ও বৃন্দা, বৃন্দা। বলি আমি এখানে গো। ওমা বৃন্দা দুটি রাগ দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, এই পথের মধ্যে তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? সে কি গো বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? বলি আমি যে তোমাদের শ্যাম গো। ও তুমি আমাদের শ্যাম, তাই বলি এই পথের মধ্যে আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, কিছু বলবে তুমি? ওমা যেই নাই কথা বলেছে, অমনি গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বৃন্দা কি তাহলে আমাকে নিতে আসেনি? বলি বৃন্দা তুমি কি কোনো কাজে চলেছো? হ্যাঁ গো শ্যাম, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলিতে যাই। আমি ফুল তুলিতে যাই। উলুধ্বনি উলুধ্বনি তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই 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 রায়। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। নিতাই গৌর হরি বল হরি বল। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ওমা যেই না বৃন্দা দুটি বলেছে যে আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি। অমনি গোবিন্দ বলছে, বৃন্দা একটা কথা বলবো। বলো, কি বলবে বলো? আচ্ছা বলছি বৃন্দা, এই বৃন্দাবনে সবাই আমাকে নীল কমল বলে, তা আমি বলি তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের ওই মান দেবীর পুজোয় লাগে। বৃন্দা বলছে, না 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 শ্যাম, এই ঝরা ফুলে, বলি এই ঝরা ফুলে আর আমাদের মান দেবীর পুজো হবে না। এবার আমি চললাম শ্যাম। দাঁড়াও দাঁড়াও বৃন্দা, বলি একটা কথা তো আমার শুনে যাও। নাও বলো, কি বলবে একটু তাড়াতাড়ি করে বলো, আমার জন্য দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি বৃন্দা,
আমায় রায়ের সাথে তুমি আমাকে মিলিয়ে দিতে পারবে বৃন্দা? ও, এই তোমার আসল কথা, এই জন্য এতক্ষণ ধরে আমায় ডাকছিলে। আচ্ছা বেশ বেশ শ্যাম বেশ, রায়ের সাথে তোমাকে মিলিয়ে দিতে পারি, কিন্তু এই বেশে আমি মেলাতে পারবো না। তোমাকে যে এক নতুন বেশে সাজতে হবে গো, আর সেটা হলো ওই যোগী বেশ। গোবিন্দ বলছে কিন্তু বৃন্দা, যমুনার তীরে আমি যোগী বেশ কোথায় পাবো? বলে সে কি গো, তোমার গুরুদেব তো স্বয়ং যোগী। হ্যাঁ, বলি তুমি তাকে স্মরণ করো, সেই তোমাকে যোগী বেশ দিয়ে যাবে। ওমা এই বলে গোবিন্দ কি করেছে দেখো, যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে স্মরণ নিয়েছে কাকে না, কৈলাসপতি ভোলানাথ। ও শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি যতমান তং গতি পরমেশ্বর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু মে সমনীশম শেষ গুণম গুণহীন মহেশ গোরাভরণম। উলুধ্বনি উলুধ্বনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো নিতাই গৌর হরি বল হরি বল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গিরিরাজ সুতম্বিত বামতন তনু নিন্দিত রাজিত কোটি বিধুর। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম। বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, নিতাই গৌর হরি বল হরি বল। শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওমা এদিকে কৈলাসে হর পার্বতী বসেছিল মা। যেই না গোবিন্দ অঞ্জলি দিয়েছে, অমনি গোবিন্দের দেওয়া অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে। আর তা দেখে পার্বতী বলছে, প্রভু, আস্তে কথা নয়, ও প্রভু, বলি আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা। হ্যাঁ, তাও কিনা চরণে না পড়ে তোমার মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে, পার্বতী, এ যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি। আমার গুরুদেব আমাকে স্মরণ করেছে, আমায় মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে হবে। তা কথা শুনে পার্বতী বলছে, বেশ প্রভু, চলো প্রভু, তবে আমিও তোমার সাথে যাব ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এবার হর পার্বতী যুগলে এসে দাঁড়িয়েছেন মা। আর হর পার্বতী যেই না এসেছে, অমনি পার্বতী বৃন্দাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বৃন্দা, বলি তোমাদের আজ মাধবের কেন যোগী বেশের প্রয়োজন হয়েছে? যেই না পার্বতী বৃন্দাকে জিজ্ঞাসা করছে, বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী না মান করেছে, তা অনেক করে মান সাধনা করেছে, রাধারানীর মান ভাঙেনি, চরণেও ধরেছে, তাও রাধারানীর মান ভাঙেনি। এবার যোগী বেশ ধারণ করে আমাদের রায়ের মান ভাঙাবে আমাদের শ্যাম। পার্বতী বলছে, কি বললে? বলি তোমাদের রায়ের সাহস তো কম নয়, আমাদের শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছে। বৃন্দা বলছে, তুমি তো বেশ বড় বড় কথা বলছো মা। বলি তোমাদের বড় বড় ঘর, তাই বড় বড় কথাগুলো ধামাচাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে রটে যায়। ও বৃন্দা, তোমার কথা কিছু বুঝতে পারলাম না। আচ্ছা মা, তুমি বিচার করে বলো, যেদিন সহস্রক্রন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকে পা রেখেছিল, বলি তুমি বিচার করে বলো মা,
পদ দেওয়া ভালো নাকি পদ ধরা ভালো? হরি বল। পার্বতী দেখলেন বৃন্দার সাথে তো কথাই পারা যাবে না বাবা। বেশ প্রভু, আমরা গোবিন্দকে যোগীবেশ দিয়েছি, চলো এবার কৈলাসে আমরা ফিরে যাই। এই বলে গোবিন্দকে অপরূপভাবে সাজিয়ে হর পার্বতী বিদায় নিয়েছে। ওমা কেমন করে সাজিয়ে দিয়েছে গোবিন্দকে, কেমন শোভাটি হয়েছে দেখুন। আজ চাচর চিকুর কেশে জটা পাকাই উলুধ্বনি, চাচর চিকুর কেশে জটা পাকাইল, চাচর চিকুর কেশে জটা পাকাইল, কিবা শোভা মধুরসী বৃন্দাবনী। উলুধ্বনি উলুধ্বনি, যাই রে শোভা বালাই এমন শোভা দেখি না, শোভারে মধুময় শ্রী বৃন্দাবনী। চাচরতি কুরকে সে জটা পাকাইল, চাচর চিকুর কেশে জটা পাকাইল, আবার অলকাতি লোকা মুছে ভস্য মাথা, আবার অলকাতি লোকা মুছে ভস্য মাখাইল, অলকাতি লোকা মুছে ভস্য মাখাইল, বনমালা খুলে গলে দিল হারের মালা, 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 পিতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাগ আবার ঝালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাগ ঝালা, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, সহজে হইল যোগী তাই গৌর হরি বল সহজে হইল যোগী রাখি ঢুঢুঢুল, সহজে হইল যোগী আখি ঢুলুঢুল। সহজে হইল যোগী রাখি ঢুঢুঢুল। মা এইভাবে আজ গোবিন্দকে যোগী বেশে সাজিয়ে দিয়েছে মা। আর গোবিন্দ আমার মনের মতো করে সাজসজ্জা করেছে। এবার অপরূপভাবে সাজসজ্জা করে স্মরণ নিয়েছে কাকে না, লীলার সহায়কারিণী মা যোগ মায়া। এবার মা যোগ মায়াকে স্মরণ নিয়ে গোবিন্দ কি চিন্তা করছে,